तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আজকে আমরা ৩৬তম পর্বে রয়েছি। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই অংশের আমরা আলোচনা করছি। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা রয়েছি। সেখানে প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? আমাদের মনে আছে নিশ্চয়ই যে গতকাল অর্থাৎ ৩৫তম পর্বে এই একই প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছিল। সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় জিজ্ঞাসা করেছিলেন, এবং ঠাকুর সেখানে আশ্বাসবাণী শুনিয়েছিলেন, বলেছিলেন অবশ্য পাওয়া যায়। আজকেও সেই একই প্রশ্ন একটু অন্যভাবে জিজ্ঞাসা করছেন প্রতিবেশী। বলছেন যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। যেন প্রথমবার যে প্রশ্নটি করেছিলেন সেটি আবার তিনি কনফার্ম করছেন, সেটিকে যেন আরও একবার জিজ্ঞাসা করে যে ঠাকুর আপনি বললেন বটে, কিন্তু সত্যি সত্যি কি হবে, আরও সংশয় দূর করছেন। যেন যে আপনি বললেন সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস, এর মধ্যে দিয়ে সংসারীর পক্ষেও ঈশ্বর লাভ সম্ভব। সাধু সঙ্গ, সর্বদা প্রার্থনা, এর মধ্যে দিয়ে সংসারীও ঈশ্বর লাভ করতে পারে, ভগবানকে পেতে পারে। কিন্তু আবার সেই প্রশ্নটি করছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। ইজ ইট ট্রু? এই প্রশ্নের সঙ্গে যেন এই কথাটি যুক্ত রয়েছে, উজ্জ্ব রয়েছে বটে, কিন্তু কথাটি যেন রয়েছে। শ্রীরামকৃষ্ণ জোর দিয়ে বলছেন সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পরে হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও
তেমনই চলি, যেমন করাও তেমনই করি, যেমন বলাও তেমনই বলি, না হং না হং তুহু তুহু। সত্যি ঠাকুরের এই কথার পরে বোধহয় নিশ্চুপ থাকাটাই আমাদের ভালো। নিশ্চুপ থেকে শ্রীরামকৃষ্ণের কথাকে মনের মধ্যে ধারণ করবার চেষ্টা করা, শ্রীরামকৃষ্ণের এই আশ্বাস বাণীকে আমাদের জীবনে সার্থক করে তোলার চেষ্টা করা। যারা সংসারে আছে তাদেরও কি হবে? ঠাকুর আশ্বাস দিয়ে বললেন সকলেরই মুক্তি হবে। তবে উপায় কি? সাবধান করে দিয়ে বলছেন গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। যেমন তেমন পথে, যে কোনো পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, বাঁকা পথে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হবে, কিন্তু অনেক দেরিতে হবে। এই জন্মে হলো না, অনেক পরের জন্মে হয়তো হলো। সংসারে থেকে কর্ম করা, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করা, জনকাদির কথা বলছেন, যেমন উপমা দিয়ে বলছেন, যেমন মাথায় বাসন নিয়ে যারা বাসন বিক্রি করে, ঠাকুর সেটি লক্ষ্য করছেন। আমরা আগেও বলেছি যে শ্রীরামকৃষ্ণের অপূর্ব অবজারভেশন, তিনি জগৎকে এত নিখুঁতভাবে দেখেছেন, কারণ এই জগৎ যে সেই মহামায়ার সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, তা তিনি জানেন। সেই জায়গা থেকে এই জগৎকে শ্রীরামকৃষ্ণ একজন কৌতূহলীর দৃষ্টিতে শুধু নয়, ভক্তের দৃষ্টিতে দেখেছেন, ভালোবাসার দৃষ্টিতে দেখেছেন। তাই তিনি জানেন যে যেমন করে বাসনওয়ালি মাথায় বাসন নিয়ে বাসন বিক্রি করে, তার মনটি ওই বাসনের দিকেই থাকে। পশ্চিমের মেয়েরা যেমন মাথায় জলের ঘড়া নিয়ে হাসতে হাসতে কথা কইতে কইতে যায়, ঠিক সেই রকম ঈশ্বরকে সদা সর্বদা মনের মধ্যে জাগ্রত রেখে সংসারের যাবতীয় কাজ করতে থাকা, এইটি শ্রীরামকৃষ্ণ নির্ধারিত পথ সংসারীর জন্য। গুরুর উপদেশ, গুরু কেমন করে পাব? ঠাকুর বলছেন যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তু চড়ে যেতে পারে, সেই বাহাদুরি কাঠের মতন হচ্ছেন গুরু। হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়। অর্থাৎ গুরু যদি সত্যি সত্যি ঈশ্বরের আদেশ প্রাপ্ত ব্যক্তি না হন, যদি লোকশিক্ষার জন্য ঈশ্বরীয় শক্তি তার মধ্যে না থেকে থাকে, তাহলে সেই গুরু তিনি কিন্তু নিজেও ডোবেন এবং তার শিষ্যদেরকে নিয়ে ডোবেন। তাই বলছেন ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু, সচ্চিদানন্দ ঈশ্বর তিনি গুরু রূপে অবতীর্ণ হন। তাই বলা হচ্ছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান থেকে যিনি আমাদের জ্ঞানের আলোকে নিয়ে যেতে পারেন, সেই আলোকপ্রাপ্ত যিনি, তিনি গুরু। তিনি, আর সেই গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ সচ্চিদানন্দ, তিনি সচ্চিদ আনন্দরূপ, তিনি গুরু রূপে অবতীর্ণ হয়েছেন। সেই কথাটি ঠাকুর আমাদের বলছেন। আর বলছেন জ্ঞান কাকে বলে, কোন জ্ঞানের দিকে গুরু আমাদের জীবনকে চালিত করেন? না, ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, ঈশ্বরই সব করাচ্ছেন, সেইটি জ্ঞান। নিজের কথা বলে বলছেন যে আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। কি অপূর্ব উপমা দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন। গাড়ি যেমন ইঞ্জিনিয়ার ছাড়া চলতে পারে না, ঠিক সেই রকম আমরাও ঈশ্বরকে কর্তা বলে যদি জানতে পারি, ঈশ্বরই আমাদের চালনা করছেন, তাহলে আর এই আমিত্ব বোধ আমাদের মধ্যে জাগ্রত হয় না। এই আমি ভাবটা আমাদের জীবনকে গোগ্রাসে গিলে খায় না।
ঈশ্বরই যে সব করাচ্ছেন, সেই সেই বোধটি আমাদের মধ্যে জাগ্রত হয়, আর সেটিকেই জ্ঞান বলা হচ্ছে। না হম তুহু তুহু, আমি নই, তুমি তুমি, এই বোধটি আমাদের মধ্যে জাগ্রত করতে চাইছেন শ্রীরামকৃষ্ণ। আমিত্বে আমরা ডুবে রয়েছি, যেটিকে তিনি কাঁচা আমি বলছেন, সেই কাঁচা আমিতে আমরা ডুবে রয়েছি, আমাদের সমগ্র সত্তা নিমজ্জিত হয়ে রয়েছে। আমি কর্তা, এই আমিত্ববোধ আমাদের অভিমান, আমাদের অহংকারকে নিরন্তর বাড়িয়ে চলেছে। আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি। তিনিই যে এই জগতের সমস্ত কিছুর কর্তা, তিনিই সব কিছু করাচ্ছেন, আমি কেবল যন্ত্রমাত্র। এই বোধটিকে জাগ্রত করতে পারাই জীবনের উদ্দেশ্য, আর গুরু সেই বোধটি আমাদের মধ্যে জাগ্রত করে দেন। তাই সচ্চিদানন্দই গুরু, একথা ঠাকুর বলছেন। আসুন বন্ধু, আমরা সকলে মিলে ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই যে আমাদেরও এই বোধ যেন সদা সর্বদা জাগ্রত থাকে। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই নিত্য নৈমিত্তিক আলোচনার অনুধ্যানের যে সুযোগ প্রাণারাম বাংলা চ্যানেলে আমরা পেয়েছি, আমরা যেন সেটিকে প্রতিদিন কাজে লাগাই। প্রতিদিন সকালে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ মনন অনুধ্যানের মধ্যে দিয়ে আমাদের জীবনকে যেন আমরা আরও সুন্দর করে তুলতে পারি, ঈশ্বরমুখী করে তুলতে পারি, সার্থক করে তুলতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের পর্বে ইতি টানছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।